রাধে রাধে, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু ডট পাপাই। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে পড়েছি বাজার করতে। সবজি বাজার তো আমাদের শাশুড়ি মা অনেক পাঠিয়েছে, কিন্তু তার মধ্যে আমাদের মাছ আর চিকেনটা শেষ হয়ে গিয়েছিল, সেটা নিতে বেরিয়েছি। হঠাৎ করে দেখতে পেয়েছো তোমাদের দাদাভাই যেতে গেছে, সঙ্গে সঙ্গে মুখের সামনে বাইক নিয়ে উনি চলে এসেছেন। আসলে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেতে না কি হয় বলো তো, অর্ধেক মানুষ অসাবধানতায় চলে, যার জন্য এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় ধারণার বাইরে। নিজেরা তো নিজেদের কথা ভাবেই না, পিছনে যাতে নিয়ে বসে যায় তাদের কথাও ভাবে না। আমরা চলে এসেছি বাজারে, আর এটা হচ্ছে বড় বাজার। আমাদের এখানে অনেক ধরনের সবজি বিক্রি হচ্ছিল, কিন্তু আমি তার মধ্যে মাছ নেব বলে মাছ বাজারের দিকে যাচ্ছি। তবে টাটকা টাটকা সবজিগুলো দেখে আমার ভীষণ লোভ করছিল, কিন্তু সবজি তো ফ্রিজে অনেক আছে, তাই সবজিটা নিলাম না। আর এখানে দেখো টমেটো কিন্তু দারুণ বিক্রি হচ্ছিল। আর এই দাদাটাকে যে তোমরা দেখছো, এর কাছ থেকে আমরা প্রত্যেকবার মাছ নিই, তো আজকে এখান থেকে আমরা মাছটা নেব। তো এখানে একটা 2 কিলো সাইজের আর কি মাছ ছিল, সেটা থেকে কেটে আমরা 1 কিলো সাইজের নিয়েছি, কারণ আমরা দুটো মানুষ, আর অনেক মাছ ফ্রিজের মধ্যে রেখে খেতে একদম পছন্দ করে না তোমাদের দাদাভাই, তাই 2 দিন ছাড়া ছাড়াই আমাদেরকে বাজারে গিয়ে মাছ আনতে হয়। আর এই 1 কিলো মাছটা হাটলি আমাদের 3 দিন যাবে। আর এখান থেকে আমরা নিচ্ছিলাম লোটে মাছ, পমপ্লেট মাছ, তো এইগুলো নিয়ে আর কিছু কাঁচা সবজি নিয়ে তারপর বাড়িতে যাব। আর এখান থেকে নিচ্ছিলাম আমি ক্যাপসিকাম, আর নিলাম শশা। তো আমি প্রত্যেক দিন আর কি ভাত খাওয়ার সময় শশাটা প্রচণ্ড পরিমাণে খাই, এবং এমনি শুধুও শশাকে কেটে নুন মাখিয়ে খেতে পছন্দ করি, তো যার জন্য একটু শশা নিলাম। আর শশা খাওয়া শরীরের জন্য খুব উপকারীও, এবং ত্বকে জলের লেভেল কিন্তু খুব ভালো থাকে, তো একটু ইয়াং আর কি লাগবে, যার জন্য শশার পরিমাণটা একটু বেশি খাই। তার সঙ্গে টক দইটাও কিন্তু আমি খুব খাই। যাই হোক, বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি বাজারেতে। ও বাইকটা রেখে দিচ্ছিল, এরপর যাব উপরেতে। আর আজকে যেন সকালবেলা আমরা কিন্তু নাস্তা কিছুই করিনি, সেই জন্য তোমাদের দাদাভাই চপ এনেছে। আর আমি আগের দিন যেহেতু মেলায় গিয়েছিলাম, সেখান থেকে আচার এনেছিলাম, সেটা আমি ডিগি থেকে বার করতেই ভুলে গেছি, তো সেটা ও তোমাদের দাদাভাই বার করে দিল। তো এখন ওপরে যাব, গিয়ে দেখি সেই নানপুরি আগের দিন বানিয়েছিলাম, তার একটুখানি আর কি দো রয়ে গেছে, সেটাকে ভালো করে মাখিয়ে নানপুরি বানাবো। তো ওপরে এসে হাত পা ধুয়ে দেখো নানপুরি বানাতে চলে এসেছি। আর বাইরে দেখবে একটু ঘোরাঘুরি করলে তারপর খিদেটা কিন্তু বেশ পায়। এদিকে দেখো চা, আমার নানপুরি আর রেডি হয়ে গিয়েছিল, তো এখন খেতে বসবো। আর আগের দিনে একটু ডাল ছিল, সেটাও নিয়ে নিয়েছি, সঙ্গে রয়েছে মুড়ি আর চপ। তোমাদের দাদাভাই বাড়িতে এলে আমার কিন্তু প্রচণ্ড খাওয়া দাওয়া হয়ে যায়। নাস্তা করবার পর রান্নাবান্না করে নিয়েছিলাম। আজকে রান্নায় ছিল আলু পোস্ত, মাছের ঝাল, ডাল, আর করেছিলাম কুমড়োর একটা ঘ্যাঁট, ফুলকপি আলুর তরকারি। তো কুমড়োর ঘ্যাঁটটা না আমি অন্যরকমভাবে করি, তো তোমাদের সাথে কখনো আমি শেয়ার করব। আর সবথেকে বড় কথা যেটা, তোমাদের দাদাভাই আর আমি হচ্ছে একই থালায় ভাত খাই। বন্ধুরা, এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, আর এখন চা খাওয়ার সময় হয়ে গেছে, প্রায় 6:30 বেজে গেছে। আর তোমরা তো পিছনে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। তো এখন চা রেডিও করে ফেলেছি, এই যে ওর ভাইপো এসেছে, তাই 3 জনের জন্য চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। তো চলো চায়ের পর্বটা সেরে নিই। আর তোমাদের দাদাভাই এখন গেছে একবার বাথরুমে, তো বেরোলে তারপর খাবে। আজকেও আমরা মেলাতে গিয়েছিলাম ঘুরতে, তো মেলা থেকে ঘুরে চলে এসেছি। এখন বানাবো ফিশ ফ্রাই, তো লোটে মাছের ফিশ ফ্রাই বানাবো। আমি অনেক ভিডিওতে দেখেছি, তো আজ আমাদেরও খেতে ইচ্ছে করলো, তাই বানাবো। তো এখানে আমি বেসন আর কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এদিকে লোটে মাছটা আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ধনে পাতা একসঙ্গে মিক্সারে পিষে নিয়ে ম্যারিনেশন করে রেখেছি। আর কিছুটা পরিমাণ কিন্তু আমি এখানে লেবুর রসও দিয়েছি। আর এখানে দেখো ওই বেসনের ডোটা তৈরি হয়ে গিয়েছিল, আর বেসনের মধ্যে আমি কিন্তু অনেকটা পরিমাণ কালো জিরেও দিয়ে দিয়েছি, তো খেতে ভালো লাগবে। আর বিয়েবাড়িতে যেরকম চপটা বানায় সেরকম টাইপেরই খেতে হয়েছিল। আর এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এমনি যদি তুমি ডোর মধ্যে ডুবিয়ে দাও তাহলে কিন্তু ওপর দিকটা ফেটে ফেটে যাবে, তাই আগে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপর যদি এইভাবে ছাড়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে দেখো আমি বসিয়ে দিয়েছি, তবে আমি বুঝতে পারলাম না লোটে মাছটা কিন্তু আমি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল লাল কীরকম একটা লাগছিল। আর এদিকে আমি রাতের ডিনার নিয়ে এখন বসে পড়েছি। রাতের ডিনারে আছে রুটি, বেগুন ভাজা, আমার জন্য মাছ আর লঙ্কা ভাজা, আর দুপুরে যা যা ছিল একটু করে, আর আলুর দম করেছিলাম। তো এটাই হচ্ছে আজকের আমাদের ডিনার। খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি শুতে। তো মেলা থেকে কি নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো মেলা থেকে নিয়ে এসেছি এই যে দেখো ছোট ছোট ডাব্বাগুলো,
এই যে এটা নিয়ে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য সাবান রাখার কেস, তো ওখানে নিয়ে যাবে বলে। আর এই যে ছোট ছোট ডাবাগুলো দেখছো, একটা হলুদ গুঁড়ো, একটা লঙ্কা গুঁড়ো, এই যে নুন, এইসব রাখার জন্য। আর সব থেকে বড় কথা এগুলোর দাম হচ্ছে মাত্র 4 টাকা। আর নিয়ে এসেছি একটা বজরঙ্গীর মূর্তি, আমাদের বাড়িতে রয়েছে কিন্তু তোমাদের দাদাভাই বললো যে ও নিয়ে যাবে, তাই ওর জন্য এই বজরঙ্গীর মূর্তিটা নেওয়া হয়েছে। এই যে কি কিউট, তাই না? আর নেওয়া হয়েছে শাশুড়ি মার জন্য একটা চাদর। শাশুড়ি মা বলে দিয়েছিলেন যে গায়ে দেওয়ার জন্য একটা চাদর, তো এই যে আমি আর খুললাম না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইরকম একটা চাদর নেওয়া হয়েছে যাতে উনি বাড়িতে চাদরটা আর কি গায়ে দিতে পারি। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেকটা রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়ি, পরে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি লুচি বানিয়েছি। লুচি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফেভারিট, তাই ওকে লুচি আর চা বানিয়ে দেবো। আর এদিকেও আমাকে হেল্প করবার জন্য রুটি মেকারে করে লুচিগুলো আর কি চেপে দিচ্ছে, তাতে গোলটা ভালো হয়। আর আমার হাতে করে বেলবার একদম টাইম ছিল না, তাই ও বললো দে আমি চেপে দিচ্ছি আর তুই তাড়াতাড়ি করে ভেজে নে। আমি বললাম ঠিক আছে, লুচি আর চা খাওয়া হবে, তারপর ও বেরোবে। আসলে স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছিল। আর ওইদিকে আমার মাসিও চলে এসেছিলো, যার জন্য আমরা তাড়াতাড়ি করে করছিলাম। আর ওদিকে আমার কালকের একটু ফুলকপি আলুর তরকারি বেঁচে গিয়েছিল, সেটাও রয়েছে। আজকে নাস্তার ওইগুলোই হবে। আর আজকের ওয়েদারটা ছিল একদম বাজে, এত খারাপ ওয়েদার, বাইরে পুরো একদম কুয়াশাচ্ছন্ন হয়েছিল, চারিদিক যেন মনে হচ্ছিল হালকা বৃষ্টি 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 পড়ার মতো। এই যে তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমাদের এখানে যে টাওয়ার ভিলোটা ছিল অলমোস্ট পুরো ভেঙে ফেলেছে। আর এদিকে তোমাদের দাদাভাইরা খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরপর আমি বেরোবো। আর ও যতক্ষণ না মানে আর কি বাইরে পর্যন্ত যায়, আমার চোখের আড়াল হয়, ততক্ষণ পর্যন্ত আমি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। আর এখান থেকে ও টাটা করবে, তারপর আর কি যায়। তো আজকেও সেটাই করেছে। দাদাভাই চলে যাওয়ার পর ঘরের সমস্ত কাজ করে স্নান করে এখন রেডি হয়ে গেছি। আর এখন চলে এসেছি রান্নাঘরেতে। ওখানে দেখো ভাত বসে গেছে। আর আজকে বানাবো হচ্ছে পাবদা মাছ। এই যে পাবদা মাছের পোস্ত দিয়ে ঝাল করব, তো কিভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করি। আজকে বানাবো পাবদা মাছের ঝাল, তো কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পাবদা মাছগুলো আমি বেছেই নিয়ে এসেছিলাম, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াই তেল দিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। তবে পাবদা মাছ কিন্তু সর্ষের তেলে রান্না করলে খুব ভালো হয়, যেহেতু আমার লুচি ভাজা তেল অনেকটা বেঁচে ছিল, তাই ওর মধ্যেই আমি মাছটাকে দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে মশলা দেব আদা, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এইভাবে ঝালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে মাছ সব ভেজে তুলে নিয়ে কড়ার মধ্যে তেল আর একটু পরিমাণ দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ওর মধ্যে পিষে রাখা সর্ষে পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষে পোস্ত যখন পিষবে তার মধ্যে একটু নুন দিয়ে দিও, তাহলে কি হয় সর্ষের যে তেতো ভাবটা কেটে যায়। এখানে মশলা কষানো আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো আমি কিন্তু বেশি দিইনি, তার কারণ হচ্ছে সর্ষে পোস্তর সঙ্গে লঙ্কা বেটে নিয়েছিলাম, প্লাস একটা লঙ্কা আমি তেলে ফোড়ন দিয়েছি, তাই ঝাল মোটামুটি ভালোই হয়েছিল। এদিকে আমার পাবদা মাছের পোস্ত রেডি হয়ে গিয়েছিল। আর আজকে রান্না হয়েছিল এই যে লোটে মাছের ফিশ ফ্রাই, নিচে একটু চিকেন আছে, পাবদা মাছের ঝাল আর আছে ভাত। তো আজকে খাওয়া দাওয়াটা বেশ জমে যাবে। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু দুপুরবেলায় শুয়ে পড়েছিলাম, তারপর তোমাদের সামনে আসা হয়নি। আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে। আর বাকি এই কয়েকদিন ধরে আমার 2 দিনের ব্লগ একসঙ্গে যাচ্ছে, তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হবে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। কারণ তোমরা তো জানোই তোমাদের দাদাভাই এসেছে, আমাকে ওর পিছনে একটু সময় দিতে হচ্ছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, ব্লগটা শেষ করব, তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলে আমি শেষ করব। আমার কড়াই নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন, তাই ভাবলাম তাদের মন থেকে প্রশ্নটা দূর করে দেওয়াটাই ভালো। প্রথম কথা হচ্ছে, তোমরা যখন সংসার করতে শুরু করেছিলে তখন হয় তোমরা তোমাদের শাশুড়ির সাজানো সংসারে ঢুকেছিলে, নয় তোমাদের বাপের বাড়ি থেকে তোমরা যখন আলাদা হয়েছিলে তোমার বাপের বাড়ি থেকে তোমাদেরকে সমস্ত জিনিস দিয়েছিল, বা শ্বশুর বাড়ি থেকে কিছু ভাগ পেয়েছিলে, সেটা নিয়ে সংসার করেছো। আমি যখন আমার সংসারে ঢুকি, আমার না শ্বশুর বাড়ি থেকে কিছু দিয়েছিল, না বাপের বাড়ি থেকে কিছু দিয়েছিল। এই সংসারের প্রত্যেকটা জিনিস, ছোট থেকে বড়, কাপড় খুঁটি নাটি সবটাই আমাদের নিজেদের করা। এবং
আমার হাজবেন্ড হচ্ছে বাড়ির সব থেকে ছোট ছেলে, সংসারে কোনো জিনিসটাই সে বোঝে না। বিয়ে করবার পর সংসার কাকে বলে সেই জিনিসটা সে সবার ফার্স্ট জেনেছে। ছেলেদের ক্ষেত্রে মূলত কি হয়, মা বাবা দেখাশোনাতে বিয়ে হলেও বা প্রেম করে বিয়ে হলেও বাড়ি থেকে মেনে নেয় এবং সংসারটা অতটা পরিমাণ বুঝতে তাদের দেয় না, থাকতে থাকতে তাদের একটা শিখতে টাইম লাগে। কিন্তু আমার হাজবেন্ডের বিয়ে করার পর থেকেই সংসারের জিনিসটা ঘাড়ের ওপর পড়ে গিয়েছিল এবং এই বাড়িতে যখন আমরা আসি তখন কিন্তু আমাদের কাছে কিছু ছিল না খাওয়ার মতো। বাইরে থেকে সবকিছুটা কিনে এনে খেতাম আমরা, এমনকি চাটা যে খাবো সেটাও আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে খেতাম। তো আমার হাজবেন্ড যখন আমাদের সংসার শুরু হয় তখন এই যে কড়াটা নিয়ে তোমাদের এত প্রবলেম, এই কড়াইটা এবং ওই যে হাঁড়িটা একটা কিনে এনে দিয়েছিল আর দুটো থালা কিনে এনে দিয়েছিল। আমার বাড়িতে 4 জন লোক চলে এলে 2 জনকে আগে খাইয়ে তারপর লাস্টে আমরা 2 জন খেতে পারতাম, এরকম একটা ব্যাপার ছিল। তো আমার এই কড়াটার মধ্যে কি খারাপ আছে? আমি অনেক আগেই তোমাদেরকে বলেছি আমি কিন্তু কড়া মাজতে পারি না। আমার কড়া মাজতে গেলে হাতের এখানগুলো ভীষণ ব্যথা করে। আর বাকি রইল মাসির কথা, আমি যখন এ বাড়িতে আসি তখন থেকে কিন্তু আমার কাজের লোক ছিল না, আমার কিন্তু রিসেন্টলি 1 বছর কাজের লোক রয়েছে। তো সুতরাং আমার তো মনে হয় না এই কড়াটার মধ্যে কোনো খারাপ আছে বলে। এটা সিলেবারের কড়া, তাই এরকম দেখতে। তবে এটা আমার হাজবেন্ডের প্রথম কেনা কড়া, এটার সঙ্গে আমার অনেক ইমোশন জড়িয়ে। আর হাজবেন্ডের দেওয়া এইটা একটু ছোট ছোট জিনিস আমি কাউকে দিতেও চাই না এবং ফেলতেও চাই না এবং নষ্টও করতে চাই না। কারণ প্রথম যখন এ বাড়িতে আসে, যেই ছেলেটা সংসার সম্বন্ধে কিছু বোঝে না, সে যখন নতুন করে সংসারের সঙ্গে জড়িত হয়ে সমস্ত কিছুটা করছে, তাকে আমি দুঃখ দিয়ে এটা ফেলে আমি দুঃখ দিতে তাকে চাই না। আমি পারলেই 500 টাকা দিয়ে একটা কড়াই কিনে আনতেই পারি, সেটা কোনো সমস্যা নয়। এত জামা প্যান্ট কিনছি, এত জুতো কিনছি, 500 টাকার একটা কড়া কোনো ব্যাপার না। কিন্তু সেই কড়ার মধ্যে আমার এখনকার কড়ার ইমোশনটা জড়িয়ে থাকবে না। যাই হোক, সেই দিনকে হচ্ছে আমি রান্না করেছিলাম মাটনটা লোহার কড়াতে। আমি তোমাদেরকে বলেছিলাম এই হচ্ছে সেই লোহার কড়া যেটাতে আমি মাটন রান্না করেছিলাম। হয়তো তোমাদের দেশেতে লোহা মনে হচ্ছে সাদা হয়, তবে আমাদের ইন্ডিয়াতে কিন্তু লোহাটা কালোই হয়। তাই তোমরা দেখো লোহাটা কিন্তু আমার এখানে কালোই রয়েছে। এই দেখতে পারো, এই কড়াইয়ের মধ্যে কোথাও কিন্তু একটুও নোংরাও লেগে নেই আর একটু সামান্য পরিমাণ তেল চিটেও লেগে নেই, তোমরা দেখতে পারো। এবং এই যে কড়ার এই সাইডটাও দেখতে পারো। আর লোহা সবসময় কালো হয় সেটা তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো। এবং সেই দিন যখন আমি ভয়েস দিয়েছিলাম, ভয়েসেতেও কিন্তু আমি বলে দিয়েছিলাম মাটন যদি লোহার কড়াতে রান্না করা যায় টেস্ট কিন্তু বেশি হয়। সুতরাং এই কড়াটা আর এই কড়াটা মধ্যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ফারাকটা। যাই হোক, আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। আর আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকটা মানুষের সংসার করার ধরনটা আলাদা, নানান ধরনের। কেউ কোনো জিনিসটা পারে, কেউ কোনো জিনিসটা পারে না। হয়তো তুমি কড়াইটা মাজতে শিখে গেছো কারণ তোমার সংসার জীবনটা অনেক দিনের হয়ে গেছে। আমার সংসার জীবনটা হয়তো এই কয়দিনের বলে আমি ভালো করে মাজতে এখনো শিখিনি। তো যাই হোক, আশা করি তোমাদের মতো বয়সে যখন চলে যাব আমি শিখে যাব। তাই প্লিজ আমার ইমোশনের সাথে আর কখনো বলো না যে কড়াটাকে চেঞ্জ করো। এই কড়ার সঙ্গে আমার অনেক ইমোশন জড়িয়ে। যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা এতটুকুই। যদি কিছু খারাপ বলে থাকি প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।